আমার দিদি খুব মোটা ছিল। যখন তার বিয়ে হলো তখন আমাকেও বিয়েতে যেতে হয়েছিল। সেই সময় আমি ভুল করে তার ঘরে উকি দিয়েছিলাম। ভেতরে গিয়ে দেখি জিজু খুব হতাশ হয়ে বসে আছেন। ঠিক তখনই আমাদের চোখাচোখি হলো। আমি যেই বেরিয়ে আসতে গেলাম, জিজু আমার পিছু পিছু এলেন। তারপর বললেন, তোর দিদির শরীর এত মোটা যে আমি তাড়াতাড়ি ওর থেকে ক্লান্ত হয়ে গেছি। এখন ওর বদলে তুই আমার সেবা কর। সেই রাতে জিজু আমাকে পুরোপুরি বুয়ের মতো বিছানায় নিয়েছিলেন, টানা 5 বার। আমি তো শুধু দিদির বিয়েতে এসেছিলাম, কিন্তু এর জন্য আমাকে এত বড় মাসুল দিতে হবে ভাবিনি। আমার নাম কাজল, আর আমার দিদির নাম মনীষা। সে আমার থেকে 3 বছরের বড়। যখন তার 22 বছর বয়স হল তখন তার বিয়ে হয়ে গেল। বিয়েতে আমি তার বাড়িতে গিয়েছিলাম। দিদির বিদায়ের সময় আমার সৎমা আমাকে একটা ব্যাগ দিয়েছিলেন, ভর্তি আমার জামা কাপড়। তিনি বললেন, মনীষার সঙ্গে কাউকে 6 দিনের জন্য থাকতে হবে। আমি চাই তুই তোর দিদির সঙ্গে যাস, কারণ সে তোকে সঙ্গে যেতে বলছে। মায়ের কথা শুনে আমি ব্যাগটা নিয়ে জিজুর গাড়িতে রেখে দিলাম। দিদির পাশে বসতে গেলাম, কিন্তু জিজু আমাকে একটু তীক্ষ্ণ চোখে দেখলেন। আমি পাশের সিটে বসে পড়লাম। তারপর আমরা দিদির শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। দিদির শাশুড়ি খুব ধুমধাম করে তাদের স্বাগত জানালেন। দিদির বিয়ের 4 দিন পর শাশুড়ি নিজের বাড়ি চলে গেলেন। তিনি ছেলের বিয়ের জন্য 4 দিনের জন্য এই শহরে এসেছিলেন। 4 দিন কেটে গেল, বিয়েও ভালোভাবে হয়ে গেল। চতুর্থীর দিন আমি আর বাবা সেখানে ছিলাম। সবকিছু ঠিকঠাক কেটে গেল। আমি যখন বাড়ি ফিরতে যাব তখন দিদির শাশুড়ি আমাকে ঠিক সৎমায়ের মতোই বললেন, আরেকটু থেকে যা। আমি কিছুক্ষণ থেমে গেলাম। তখন জিজু এলেন, বললেন, তোর যদি কোনো অসুবিধে না হয় তাহলে আর কয়েকটা দিন এখানে থেকে যা। আমি রাজি হয়ে গেলাম। আমার মাও এতে খুশি ছিলেন। তারপর দিদি আর জিজু বাইরে গেলেন, আমাকেও সঙ্গে নিয়ে যেতে বললেন। আমি তাদের জুটি দেখলাম। জিজুর শরীর সাধারণ আর দিদি ভারী। রাতে দিদি আমার হাতে খাবারের পার্সেল দিল, কিন্তু আমার খিদে পায়নি। আমি সেটা রান্নাঘরে রেখে নিজের ঘরে চলে গেলাম। তারপর দিদির ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। কৌতূহল হল। আমি গিয়ে দিদির ঘরে উকি দিলাম। দেখলাম জিজু দিদিকে ভালোবাসায় জড়িয়ে ধরেছেন, কিন্তু দিদি নাক ডেকে ঘুমোচ্ছে। মনে হল জিজু যেন একাই তার দিকে হাত বাড়াচ্ছেন। আমার তার জন্য একটু মায়া হল। মনে হল জিজু হয়তো দিদির কাছ থেকে সেসব পাচ্ছেন না যা তার চাই। আমার এসব দেখে চুপচাপ ঘরে ফিরে যাওয়া উচিত ছিল। পরের দিন রাতে আবার তাদের দেখলাম। দিদি তখনও গভীর ঘুমে। জিজু তার বিছানায় বসে আছেন। তার মুখে হতাশার ছাপ দেখলাম। ঠিক তখনই জিজু আমার দিকে তাকালেন। আমাদের চোখাচোখি হল। আমার লজ্জা লাগলো যে আমি তাকে দেখে ফেলেছি। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। পরদিন সকালে ঘর থেকে বেরোতেই দিদি আমাকে আটকালো। বলল, তোকে 1 সপ্তাহের জন্য বাড়ি যেতে হবে। তোর পরীক্ষা আছে। আমি পরীক্ষার কথা বললাম। দিদি আমাকে আটকাতে পারল না। বাড়ি ফিরে পড়াশোনায় মন দিলাম। পরীক্ষার আর কয়েকটা দিন বাকি ছিল। ঠিক তখনই জিজুর ফোন এলো। তার আমাকে খুব দরকার। আমাকে তাদের বাড়িতে ডাকলেন। বললেন, দিদির জন্য খুব মন কেমন করছে। সে সব সময় কাঁদে আর তোকে ডাকতে বলে। আমি তার কথা শুনে তাড়াতাড়ি দিদির বাড়ি চলে গেলাম। আমি আমার বোনকে খুব ভালোবাসি। যখন থেকে ওদের বাড়িতে এলাম সেখানকার পরিবেশ খুব শান্ত লাগলো। এক রাতে মজা করতে গিয়ে জিজুর গলায় হাত দিয়ে জড়িয়ে ধরলাম। ভেবেছিলাম দিদি একটু রাখবে, পরিবেশ হালকা হবে, কিন্তু তার বদলে দিদি দুঃখী চোখে আমার দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেল। আমার ঘরে ধোঁয়ার গন্ধ পেলাম। বাইরে গিয়ে দেখি জিজু চেয়ারে বসে সিগারেট টানছেন। আমি তার কাছে গিয়ে সিগারেটটা ছিনিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো জিজু? তিনি কোনো উত্তর দিলেন না। আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন, কিছু দেখাতে চাইলেন। তারপর বাইরে এসে বললেন, আমার বিয়ে তো এইমাত্র হয়েছে, কিন্তু আমার বউ দিনরাত ঘুমোয়। আমি তাকে কিছু খুঁজতে পরামর্শ দিলাম। আমরা ইন্টারনেটে দেখলাম বউকে কিভাবে খুশি করা যায়। তিনি আমার সাহায্যে দিদির জন্য নতুন জিনিস কিনলেন। খুব ভালোবাসায় সেগুলো এনে দিলেন। আমার জন্য কিছু নতুন জিনিস এনে দেখালেন। মনে হলো তিনি যেন বউকে খুশি করতে চান, কিন্তু আমার মনে হচ্ছিল
তিনি আমাকেই খুশি করতে চাইছেন। আমার আর জিজুর মধ্যে একটা ছোট ঝগড়া হয়ে গেল। আমি মা বাবাকে এটা বলিনি, দিদিও বাড়িতে কিছু বলেনি। কয়েকদিন ধরে তাদের ঝগড়া চলছিল। তারপর একদিন তাদের বাড়িতে দিদির বয়সী একটা মেয়ে এলো। সে খুব সুন্দর ছিল। সে দুজনকে বোঝালো। তার আসার পর ঝগড়া কমে গেল। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, ওকে? দিদি বলল, ও জিজুর বোন। কিছুদিন আগে আমি যখন ছিলাম না, তখনও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। ও তাদের সাহায্য করতে এসেছে। তার আসার পর থেকে ঝগড়া কমলেও পুরোপুরি মিটল না। পরের দিন জিজু ফিরে এসে দিদিকে বললেন, আমার পিঠে একটু মালিশ করে দে, আমার লেগেছে। দিদি তার দিকে কান দিল না, মোবাইলে মগ্ন রইল। আমি জিজুকে মালিশ করে দিলাম। তিনি আমার প্রশংসা করে বললেন, আমার বোন আর তুমি দুজনের মধ্যে অনেক তফাৎ। এরপর জিজুর চাকরি বাড়ি থেকেই হতে লাগলো। পরদিন আমি যখন গোসল করতে গেলাম, হঠাৎ নলে পানি আসা বন্ধ হয়ে গেল। আমি দিদিকে ডাকতে লাগলাম, কিন্তু তার মন মোবাইলে। আমি দরজা খটখটালাম, দরজা খোলা রেখে দিলাম। দিদিকে বললাম, তুমি ভেতরে আসতে পারো। ঠিক তখনই জিজুর সঙ্গে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল। আমি তোয়ালে জড়িয়েছিলাম। চালাকি করে বললাম, পানি আসছে না। জিজু তৎক্ষণাৎ বালতি নিয়ে পানি আনতে বাইরে গেলেন। আমি তাড়াতাড়ি গোসল সেরে বেরিয়ে এলাম, কিন্তু দিদিকে কোথাও দেখলাম না। জিজুকে জিজ্ঞেস করলাম, দিদি কোথায়? তিনি বললেন, তোর বোন ইন্টারভিউ দিতে গেছে, সেদিন রাতে আমাকে এটা জানানো হয়নি। দিদি এমন কেন করছে বুঝতে পারছিলাম না। সন্ধ্যায় দিদি ফিরল। আমি জিজ্ঞেস করলাম, ইন্টারভিউ দিতে যাচ্ছিলে, আগে বলনি কেন? সে বলল, তোর এত বয়স হয়নি যে সবকিছু তোকে বলবো। এটা আমার বাড়ি, আমি যা চাই তাই করব। তার কথায় আমার রাগ হলো। আমি বললাম, এখন তোমার চাকরি খোঁজার দরকার নেই, তোমার আসল দরকার তোমার বাড়িতে। তুমি অকারণে অপ্রয়োজনীয় কাজ করো। সে বলল, মনে হচ্ছে তুই আমার থেকে আমার স্বামীর বেশি খেয়াল রাখিস, তাহলে তুই ওর দেখাশোনা কর। সে খুব উত্তেজিত হয়ে উঠল। আমি রেগে গেলাম। সে এই বলে ঘরে চলে গেল। আমাকে যেতে হবে না। আমাদের ঝগড়ার সময় জিজু বাড়িতে ছিলেন না। আমি কাঁদতে কাঁদতে ঘরে গেলাম। জিজু আমাকে কাঁদতে দেখে বললেন, কাজল, এবার তোর কি হলো? আমি বললাম, আমার বোন খুব রেগে আছে। তার ছোট বোনের জন্য তার কোনো চিন্তা নেই। দিদি আমার কাছে কিছু না বলে ঘরে চলে গেল। জিজু আমাকে বোঝালেন, মনীষার কথায় কান দিস না। সে এখন আমার সঙ্গেও এমন ব্যবহার করে। ওকে এখন একা ছেড়ে দে। তোকে আমার জন্য এই বাড়িতে থাকতে হবে। জিজু আমার চোখের জল মুছে আমাকে জড়িয়ে ধরলেন। তার জড়িয়ে ধরার পর আমার অন্যরকম লাগতে শুরু করলো। তারপর আমি সারা রাত ভালোবাসার গান শুনতে লাগলাম। আমার মোবাইলে সব জুটির রিলস ভেসে উঠছিল। সেই রিলগুলো আমার মনের ওপর আরো বেশি প্রভাব ফেলল। সারা রাত আমি জিজুর কথা ভাবতে থাকলাম। পরদিন সকালে দেখলাম দিদি রেগেমেগে অফিসে যাচ্ছে। এখন দিদির নতুন চাকরি হয়ে গেছে। দিদি আর জিজুর মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল। আমি তাদের ঝগড়ার কারণ জানতে চাইলাম। তাই সেই রাতে আমি তাদের ঘরে উকি দিলাম। তখন দিদি আর জিজুর মধ্যে ব্যক্তিগত কথা চলছিল। জিজু যা দিদির কাছ থেকে চাইছিলেন তা বেশিরভাগ সময় পাচ্ছিলেন না। তাদের কথা থেকে এটা বুঝতে পারছিলাম। এটাই হতে পারে তাদের ঝগড়ার কারণ। দিদি তার মোটা শরীরের জন্য জিজুকে সেই সুখ দিতে পারছিল না যা তিনি চাইছিলেন। ঠিক তখনই দেখলাম জিজুর নজর ধীরে ধীরে আমার দিকে আসছে। পরদিন সকালে দিদি অফিসে চলে গেল। তারপর হঠাৎ সে কাঁদতে শুরু করল। দিদির শরীর খারাপ দেখে জিজু তাড়াতাড়ি ডাক্তারকে বাড়িতে ডাকলেন। ডাক্তার চেক আপ করে জানালেন দিদি গর্ভবতী। দিদি আর জিজু মা বাবা হতে চলেছেন। সেই খুশির মুহূর্তে জিজুর মুখে খুশি আর চিন্তা দুটোই ছিল। দিদি খুব খুশি ছিল। তাকে এখন বিশ্রাম দরকার, কিন্তু তবু সে চাকরি ছাড়ল না। দিদি গর্ভবতী বলে বোঝার পর জিজু আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলেন। মোটা শরীরের জন্য দিদি আগে বাড়ির কাজও করতে পারত না। এখন তার আমাকে আরো বেশি দরকার হয়ে পড়ল। জিজু আমাকে বললেন, এখন তোকে আমারও দেখাশোনা করতে হবে। দিদি যখন আমার সঙ্গে কথা বলছিল, জিজুর মুখে একটা আলাদা হাসি ছিল। রাতে দিদিকে ঘুমোতে দেখে জিজু আমার ঘরে এলেন। বললেন, এখন তোকে আমারও খেয়াল রাখতে হবে, যেমনটা দিদি বলেছে।
আমার পিঠে একটু ব্যথা করছে। তুই কি আমার মালিশ করতে পারবি? আমি জিজুকে না বলতে পারলাম না। মালিশ শুরু করলাম। মালিশ করতে করতে জিজু বললেন, মাঝে মধ্যে মনে হয় তুই তোর বোনের বদলে আমার বউ হওয়া উচিত ছিল। তোর মধ্যে একটা বউয়ের সব গুণ আছে। তারপর বললেন, তোর হবু বর খুব খুশি থাকবে। আমি আগে তার ওপর রাগ করার চেষ্টা করছিলাম, কিন্তু তার কথা শুনে আমার ভালো লাগলো। আমার মুখে হাসি ফুটে উঠল। আমি সব সময় মোবাইলে রিলস দেখতাম। রিলে প্রতিটা মেয়েকে তার সঙ্গীর সঙ্গে দেখে আমারও মনে হতো আমারও এমন একটা সঙ্গী থাকা উচিত। ধীরে ধীরে আমার নজর জিজুর দিকে যেতে লাগলো। এই নজর বদলানোর কারণ ছিল রিলস। একদিন আমি জিজুর পিঠে আধা ঘন্টা মালিশ করলাম। তারপর ঘুমোতে যাওয়ার আগে আবার ঘন্টার পর ঘন্টা রিলস দেখলাম। কয়েকদিন পর আমরা দুপুরে বাড়িতে একা ছিলাম। আমি সহজেই জিজুর ঘরে গেলাম। সেখানে আমরা খোলামেলা কথা বলতে লাগলাম। তারপর আমি লজ্জা না করে জিজ্ঞেস করলাম, জিজু, আপনার আর দিদির মধ্যে সব ঠিক আছে তো? তার মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। তিনি বললেন, তোর বোনের জন্য আমার শরীর খারাপ হয়ে গেছে। আমি সেদিন খুব মনমরা ছিলাম। এখন আর কথা নিয়ে লজ্জা করছিলাম না। আমি তাকে সত্যি কথা বলতে চাইলাম। মোবাইল তুলতে গিয়ে নিচু হলাম। আমার ওড়না সরে পড়ে গেল। জিজু তুলে আমার গায়ে দিতে লাগলেন, কিন্তু আমাদের চোখের ভাষা আলাদা ছিল। আমি এক গ্লাস পানি চাইলাম। তিনি এনে আমাকে নিজের হাতে পান করাতে লাগলেন। আমার গায়ে পানি পড়ে গেল। তারপর তার ভাগ্য তার ওপর মেহেরবান হল। কিছুক্ষণ পর তিনি আমার খুব কাছে এলেন। বললেন, শালিও তো অর্ধেক ঘরওয়ালি হয়। আমি বললাম, আমার নিজের স্বামীর হওয়া উচিত। জিজু হেসে বললেন, আমি সবসময় তোকে এই অধিকার দিতে চেয়েছি, কিন্তু তখন তোর মনের কথা জানতাম না। আমি বললাম, আমি আপনাকে সেই অধিকার দেব যা আপনি চান। তিনি আমাকে কাঁধে তুলে বিছানায় বসালেন। বাড়িতে কেউ ছিল না, তাই দরজা বন্ধ করা হয়নি। আমরা দুজনে রোমান্স করছিলাম। হঠাৎ ঘরের দরজায় তার বোন দাঁড়িয়ে। সে জিজুকে জিজ্ঞেস করল, অভিষেক, তুমি কি করছো? আমি তাকে বললাম, মা, তুমি জিজুর বউ, তোমার এটা জিজ্ঞেস করা উচিত নয়। আমাদের দুজনের সম্মতি ছিল। আমি তাকে ঘর থেকে বের করে দিলাম, কিন্তু সে আবার ভেতরে এলো। আমি যা যা তার বোনের সঙ্গে বলছিলাম সে ধরে ফেলল। এসব দিদির কানে যাচ্ছিল। জিজু এই মেয়েকে তার বোন বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু আসলে এই ছিল জিজুর প্রথম বউ। তাদের প্রেমের বিয়ে হয়েছিল। এই মেয়ের নাম মনিকা। মনিকা খুব দুর্বল আর রোগা ছিল, তাই 4 বছরেও তার কোনো সন্তান হয়নি। জিজু তখন একটা ভালো গড়নের মেয়ের সঙ্গে বিয়ে করলেন, যাতে তাড়াতাড়ি গর্ভবতী হয়। মনিকা সবসময় মোটা শরীরকে ঘৃণা করত। এটাই ছিল তাদের ঝগড়ার কারণ। যখনই মনিকা তাদের বাড়িতে আসতো আর জিজুকে বোঝাতে চাইত, তখন তিনি দিদির কাছে যেতেন আর ভালো ব্যবহার করতেন। মনিকা বারবার বোঝাতো দিদির সঙ্গে ভালোবাসায় থাকতে, যতক্ষণ না সন্তান হয়। দিদি চাইতো আমি সত্যিটা বলি, কিন্তু আমি জিজু আর তার নকল বোনের মেসেজ দেখেছিলাম, তাদের কথাও শুনেছিলাম। আমি দিদিকে সব বললাম, কিন্তু সে আমার ওপর ভরসা করল না। তখন আমাকে জিজুর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হলো, যদিও আমি চাইনি। একদিন আমি জিজুকে পানি আনতে পাঠালাম। দিদি আর মনিকাকে ভিডিও কল করলাম। যা যা হচ্ছিল সব দেখালাম। মনিকা ছুটতে ছুটতে এসে পড়ল। তখন দিদি আমাকে বলল, কাজল, আমি তোকে ভুল বুঝেছিলাম। তোর গল্পটা আমি বুঝে গেছি। জানতাম না তুই এটা আমার জন্য করছিস। আজ তোর জন্য আমার জীবন বেঁচে গেল। দিদি তার স্বামী আর মনিকার বিরুদ্ধে এফআইআর করল। পুলিশ তাদের গ্রেপ্তার করল। 2 মাস পর দিদি একটা সন্তানের জন্ম দিল। সে যখন 7 মাসের হল, তখন তার জন্য একটা ভালো সম্বন্ধ এলো। সে আগে থেকেই বিবাহিত ছিল, কিন্তু তার স্ত্রী আর নেই। তারপর দিদি তার হবু স্বামীর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিল। তার স্বামী তার ছেলেকেও মেনে নিল। যে মানুষ আমাদের যেমন আছি তেমনভাবে গ্রহণ করে, সেখানেই সত্যিকারের ভালোবাসা। এটা একটা সত্যি গল্প, যেখানে ভালোবাসা সত্যি হয়। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।